উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশের 11 জেলায় পানিবন্দী হয়ে পড়েছে 10,47,029 পরিবার। তবে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সার্বিকভাবে 11 জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কা নেই। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর বন্যা উপদ্রুত এলাকাগুলোতে বেসরকারি পর্যায় থেকে যে ত্রাণ রয়েছে তার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে, আপনারা জানেন যে টিএইচিতে তারা এটা করছে। এ পর্যন্ত তাদের 7,200 ব্যাগ বস্তা ত্রাণ এটা তারা দিয়েছে এবং এটা আমাদেরও ওখানে লোকজন রয়েছে, তারা মিলিয়ে এটা বিভিন্ন জায়গাতে পৌঁছে দিচ্ছে এবং এটি ক্রমাগত সংখ্যাটা বাড়ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই প্রচুর পরিমাণে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসছে ব্যক্তিগত এবং ইয়ে পর্যায় থেকে। আর এখানে যারা ত্রাণ সমন্বয় করছেন, কাজ করছেন, স্থানীয় জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, মেডিকেল টিম এবং অন্যান্য যারা রয়েছেন তারা একসাথে সমন্বিতভাবে ওই এলাকাগুলোতে ত্রাণ এবং কোনো রকম কাজ করে যাচ্ছেন। আর ফেনী জেলার আপনারা জানেন যে ছাগলনাইয়া এবং পরশু ও দুটো উপজেলাতে খুবই দূরবর্তী ছিল এবং সেখানে পৌঁছা খুব কঠিন হচ্ছিল, যে কারণে সেখানে সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করেছেন এবং সেনাবাহিনী এই মুহূর্তে আজকেও তারা তৈরি খাবার এবং অন্যান্য খাবার সহায়তা নিয়ে হেলিকপ্টার যোগে যেখানে দুর্গম এলাকা সেখানে পৌঁছে দিচ্ছেন। এক্ষেত্রে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি একসাথে কাজ করে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।